আসসালামু আলাইকুম। বাংলা ইনকাম 999 থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো ফ্রেন্ডস, আজকে মূলত কথা বলবো ক্যাটিজেন মাইনিং প্রজেক্টের বিষয়ে। তো আপনারা কিন্তু জানেন ক্যাটিজেন মাইনিং প্রজেক্টটা কিন্তু 20 তারিখে লিস্টেড হতে চলতেছে। এটা কিন্তু আমাদের জন্য খুশির খবর, কিন্তু আর একটা দুঃখের খবরও আছে। তো সেটাও কিন্তু আমি আপনাদের দেখিয়ে দেবো। তো আজকের ভিডিওতে কিন্তু সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হবে, কিভাবে আপনারা এক্সচেঞ্জে উইথড্র করবেন। তো সমস্ত প্রসেস কিন্তু আজকের ভিডিওতে দেখানো হবে। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেউ স্কিপ করবেন না। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাদের এই ছোট্টখাটো ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইবে ক্লিক করে দিবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে সমস্ত মাইনিং প্রজেক্টের আপডেট এবং সমস্ত ভিডিও সবার আগে আপনার ফোনের নোটিফিকেশন হিসেবে চলে যায়। তার সাথে সাথে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন এবং টেলিগ্রাম যে গ্রুপ, তো সেটাতেও জয়েন থাকবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং নিচেরটা হচ্ছে টেলিগ্রাম গ্রুপ। তো টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপ দুইটার লিঙ্কই কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো অবশ্যই কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করবেন। তো এখান থেকে আপনারা টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন। তো টেলিগ্রাম চ্যানেলে কিন্তু ছোটোখাটো সমস্ত আপডেট শেয়ার করা হয়। ছোটোখাটো বলতে গেলেও সমস্ত যত মাইনিং প্রজেক্ট আছে সমস্ত মাইনিং প্রজেক্টের আপডেট সব সময় কিন্তু এইখানে শেয়ার করা হয় টেলিগ্রাম চ্যানেলে। তো ইউটিউবে কিন্তু শুধু ভিডিওগুলো দেওয়া হয়। তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, তাহলে কিন্তু সমস্ত আপডেট আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। তো অবশ্যই কিন্তু জয়েন হবেন। তো এবার চলুন দেখিয়ে দিই ক্যাটিজেন মাইনিং প্রজেক্টে আপনারা কীভাবে উইথড্র করবেন। তো দেখতেই পারতেছেন আমি কিন্তু ক্যাটিজেন মাইনিং প্রজেক্টের মধ্যে চলে আসলাম। তো এখানে কিন্তু এখনও এই মাইনিংটা কিন্তু চালু আছে, এখনও কিন্তু তারা মাইনিংটা বন্ধ করে নাই। তো অনেক প্রজেক্ট এমন আছে যে তারা কিন্তু মাইনিং প্রজেক্ট মানে লিস্টিং হওয়ার আগে কিন্তু বন্ধ করে দেয়। তো ক্যাটিজেনের যে আপডেট, তাদের কমিউনিটি থেকে একটা আপডেট আমি দেখলাম। তো এখান থেকে জানা যাইতেছে যে তারা মূলত টোকেনটা, এখন আমাদের যে টোকেনটা দেওয়া হয়েছে, তো এখানে অ্যাডোবে যদি ক্লিক করে দিই, এই অ্যাডোবের মধ্যে আপনাদের এইখানে যে টোকেনটা দেওয়া হয়েছে এটা কিন্তু আপনাদের সমস্ত টোকেন, এতদিন যে মাইনিং করে যে আপনারা যে টোকেন পাইছেন, এখানে কিন্তু সবগুলো টোকেন দেওয়া হয়নি। এখানে কিন্তু আপনারা হয়তো পরবর্তীতে আরও টোকেন পাবেন, মানে তাদের আপডেট অনুযায়ী আমরা বুঝতে পারতেছি এই কথাটা। মানে লিস্টিং হওয়ার পরেও বর্তমানে যেই কয়েনটা আপনাদেরকে দিছে, এই কয়েনটা লিস্টিং করবে। লিস্টিং করে আপনারা এখান থেকে প্রফিট নিতে পারবেন। প্রফিট নেওয়ার পরেও এই মাইনিংটা চলবে। মাইনিংটা চলার পরে বাদ বাকি যতগুলো কয়েন থাকে ওইগুলো কয়েন আবার পরবর্তীতে আপনাদেরকে দেওয়া হবে। তো আপনারা যারা চান চাইলে কিন্তু এখানে কাজ করতে পারেন বা নাও করতে পারবেন। আমি সাজেস্ট করবো অবশ্যই আপনারা এখানে কাজ বন্ধ রাখেন, কারণ এইখানে কিন্তু একটা বাটপারি তারা করে দিছে। কারণ দেখেন, এতদিন যাবৎ কাজ করে আমি কিন্তু এটা কিন্তু আমার সেকেন্ড আইডি, এরপরেও কিন্তু আমি অনেক কাজ করছি এটাতে, মানে অনেক কাজ করেছি। কাজ করার পরেও কিন্তু আমার এখানে মাত্র 2টা টোকেন দিছে। তো এটা কিন্তু বাটপারি বলা চলে। তো অবশ্যই আপনারা কাজ বন্ধ রাখবেন। তো যেই টোকেনই পান, 2টা পান, 1টা পান, যাই পান, অবশ্যই কিন্তু এটা উইথড্র করবেন। উইথড্র করে আপনারা প্রফিটটা নেবেন, মানে পকেটে টাকা নেবেন। তো উইথড্র দেওয়ার জন্য নিচে দেখতে পাচ্ছেন 2টা অপশন শো করতেছে। একটা হচ্ছে যে স্টেক টু আর্ন, মানে এখানে আপনারা যে ক্যাটিজেন্টের টোকেনটা আছে, এই টোকেনটা যদি এখানে স্টেকিং করেন, তাহলে এখান থেকে একটা এক্সট্রা একটা কয়েন আপনি এখান থেকে পাবেন। তো আমি বলবো আপনারা এখানে কেউ স্টেকিং করবে না, কারণ এই 2-3টা কিংবা 10-12টা এই টোকেন দিয়ে কিন্তু আপনারা ভালো একটা প্রফিট এখান থেকে নিতে পারবেন না। যার কারণে কিন্তু আপনারা সকলে কিন্তু ডিপোজিট করে ফেলবেন। যতগুলো কয়েনই থাকে, টোকেন থাকে, সবগুলো টোকেন আপনারা ডিপোজিট করে ফেলবেন। তো ডিপোজিট করার জন্য নিচে দেখতে পাচ্ছেন ডিপোজিট টু এক্সচেঞ্জ, তো এখানে ক্লিক করে দিবেন। ডিপোজিট টু এক্সচেঞ্জে ক্লিক করার পর এখানে কিন্তু অনেকগুলো এক্সচেঞ্জার শো করবে। উপরে দেখেন বাইন্যান্স, এরপরে OKX, এরপরে বাইবিট, এরপরে বিটগেট, এরপরে get.io, এরপরে কুকয়েন, এরপরে MXC গ্লোবাল, এরপরে এটা নতুন আর একটা এক্সচেঞ্জ তারা এখানে দিছে। এরপরে লাস্টে দেখতে পারতেছেন এটা কিন্তু মানে টোন কিপার যে ওয়ালেটটা আছে, নন কাস্টোডিয়াল ওয়ালেট, এখানে কিন্তু নিচে দেওয়া আছে। তো এখানে কিন্তু এখনও ডিপোজিটটা চালু হয় নাই। ডিপোজিট চালু হবে আপনাদের সেপ্টেম্বর 19 তারিখে, মানে 19 তারিখে এখানে ডিপোজিট চালু হবে। তো আমি বলবো আপনারা অবশ্যই কিন্তু বাইন্যান্স, বাইবিট, এরপরে বিটগেট আছে, get.io আছে, কুকয়েন আছে, MXC গ্লোবাল, তো এইগুলোতে উইথড্র করেন। যেহেতু আমাদের দেশে এই OKX এটা কিন্তু আমাদের দেশে কিন্তু সাপোর্ট করে না, এটা কিন্তু আমরা কিন্তু এটা ব্যবহার করতে পারি না। যার কারণে বাইন্যান্স আছে, বাইবিট আছে, বিটগেট আছে, যে কোনো এক্সচেঞ্জে আপনারা ডিপোজিট করতে পারেন। তো আপনারা যদি চান যে বাইন্যান্সে ডিপোজিট করবো, বাইন্যান্সে এটা সিলেক্ট করে দেবেন। এরপরে বাইবিটে যদি আপনি ডিপোজিট করতে চান, তাহলে বাইবিটের উপর ক্লিক করে দেবেন। তো এখানে কিন্তু টিক চিহ্ন উঠে যাবে। তো আমি দেখাবো বাইবিটে আপনারা কীভাবে ডিপোজিট করবেন, তার জন্য আমি বাইবিট সিলেক্ট করে দিলাম। এরপরে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ। তো আমি বাইবিটে যেভাবে ডিপোজিট করে দেখাইতেছি, আপনারাও কিন্তু এই বাইন্যান্স, এরপরে বিটগেট, get.io যতগুলো এক্সচেঞ্জ দেখতে পারতেছেন, সবগুলো এক্সচেঞ্জেই কিন্তু একইভাবে ডিপোজিট করবেন বা একই রকম প্রসেসে আপনারা ডিপোজিটটা কমপ্লিট করবেন। তো আমি বাইবিটে দেখাই দিতেছি। তো বাইবিটে ক্লিক করে দিয়ে এরপর আমি নিচে কন্টিনিউতে ক্লিক করে দেবো। নিচে কন্টিনিউতে ক্লিক করে দিলাম। এরপরে দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস শো করবে। তো এখানে দেখেন বাইবিট ইউআইডি দিতে বলতেছে, এরপরে ক্যাটিজেন ডিপোজিট অ্যাড্রেস। তো এরপরে নিচে দেখতে পারতেছেন এখানে লেখা আছে মেমো। তো
তো প্রথমে আপনাদের ইউআইডি দিতে হবে, বাইবিটের যে ইউআইডি ওইটা দিতে হবে, এরপরে ক্যাটিজেন অ্যাড্রেস, এরপরে মেমো। তো আমি চলে যেতেছি বাইবিটের মধ্যে। তো দেখেন আমি কিন্তু বাইবিটের মধ্যে চলে আসছি। প্রথমে আমরা নেব হচ্ছে ইউআইডি নেওয়ার জন্য আপনারা উপরে দেখতে পারতেছেন ম্যান আইকন শো করবে। ম্যান আইকনে ক্লিক করে যান। ম্যান আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনাদের ইউআইডিটা শো করবে। সমস্ত এক্সচেঞ্জারই কিন্তু একটা ইউআইডি আছে। তো আপনারা কি করবেন, সমস্ত এক্সচেঞ্জেই দেখতে পারবেন এই সাইডে হোম একটা আইকন শো করতেছে। তো হোম আইকনে ক্লিক করে দিলে আপনাদের কিন্তু এখানে নিয়ে আসবে। নিয়ে আসার পর আপনারা কিন্তু সমস্ত এক্সচেঞ্জারই এখানে ইউআইডি পেয়ে যাবেন। তো এই ইউআইডি কিন্তু অনেক মাইনিং প্রজেক্টে জরুরি হয়ে থাকে। তো এটা কিন্তু আপনাদের আজকে দেখিয়ে দিলাম, এটা আপনারা মনে রাখবেন। এখানে ইউআইডি আছে, ইউআইডিটা আপনারা এখানে কপি করবেন। একটা ক্লিক করলে কিন্তু কপি হয়ে যাবে। তো এখানে একটা ক্লিক করবেন, দেখেন এখানে কিন্তু কপি সাকসেসফুল দেখাচ্ছে। তো আমি এখান থেকে ব্যাক দিয়ে আমি ক্যাটিজেনের মধ্যে চলে যাইতেছি। ক্যাটিজেনে আসার পর আপনারা এখানে উপরে বাইবিটের যে ইউআইডি আছে ওইটা এখানে পেস্ট করে দেবেন। এরপরে আবার আপনি চলে যাবেন বাইবিটের মধ্যে। তো এরপরে বাইবিটে আবার আসার পর নিচে দেখতে পারতেছেন এখানে অ্যাসেট অপশন শো করবে। তো অ্যাসেটে ক্লিক করে দেবেন। অ্যাসেটে ক্লিক করার পর উপরে দেখতে পারবেন এখানে ডিপোজিট একটা অপশন শো করবে। তো এই ডিপোজিটে আপনারা ক্লিক করে দেবেন। ডিপোজিটে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন ডিপোজিট ক্রিপ্টো। তো এইখানে ক্লিক করে দেবেন। ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করার পর উপরে আপনারা সার্চ দেবেন ক্যাটি। তো এখানে দেখেন আমার কিন্তু এখানে নিচে ক্যাটিজেন যে কয়েন আছে তো এটা কিন্তু এখানে শো করতেছে। তো এখানে ক্লিক করে দেবেন। এরপরে টোন ব্লক চেইনটা সিলেক্ট করতে বলবে, টোন ব্লক চেইনটা সিলেক্ট করে দেবেন। এরপরে ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনাদের অ্যাড্রেস এবং নিচে দেখতে পাচ্ছেন মেমো দুইটাই কিন্তু শো করবে। এখানে কিন্তু কপি আইকন শো করতেছে। তো দুইটাই কিন্তু আপনারা কপি করে এখানে পেস্ট করে দেবেন। তো এখানে দেখতে পারতেছেন আমি কিন্তু একে একে মানে সবগুলোই দিয়ে দিছি। প্রথমে ইউআইডি দিলাম, এরপরে অ্যাড্রেসটা দিলাম, এরপরে মেমো দিলাম। তো সবগুলো ঠিকঠাক দেওয়ার পরে এরপরে নিচে দেখতে পারতেছেন সেন্ড একটা অপশন শো করবে। তো নিচে আপনারা সেন্ড অপশনে ক্লিক করে দেবেন। তো এখানে দেখেন তারা কিন্তু আবার কনফার্ম হতে বলতেছে যে আপনারা সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো এরপর আপনি ঠিকঠাক থাকলে অবশ্যই নিচে দেখতে পারতেছেন কনফার্মে ক্লিক করে দিবেন। তার আগে আর একটা কথা বলে নেই, যে এক্সচেঞ্জ থেকে আপনারা ইউআইডি বা অ্যাড্রেস এবং মেমো এই তিনটা জিনিস কনফার্ম করবেন, তো সেই এক্সচেঞ্জ কিন্তু অবশ্যই কিন্তু ভেরিফাই বা কেওয়াইসি থাকতে হবে, নাহলে কিন্তু আপনারা পেমেন্ট পাবেন না। যেমন আমি বাইবিট থেকে ইউআইডি দিলাম, ডিপোজিট অ্যাড্রেস দিলাম, এরপরে মেমো দিলাম। তো আমার এই বাইবিট কিন্তু ভেরিফাই করা আছে বা কেওয়াইসি করা আছে। তো তার জন্য আমি আপনাদের দেখাই দিই। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাইবিটের মধ্যে চলে আসছি। এরপরে আপনারা আবার এই ম্যান আইকনে ক্লিক করে দেবেন উপরে হোমে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবুজ কালার একটা টিক মার্ক শো করতেছে। তো এখানে দেখেন ভেরিফাইড আইডি, এখানে লেখা আছে কিন্তু ভেরিফাইড আইডি। তো আমার কিন্তু আইডিটা ভেরিফাই করা আছে। তো অবশ্যই কিন্তু এক্সচেঞ্জ যদি আপনাদের ভেরিফাই করা থাকে তাহলে কিন্তু আপনারা এখান থেকে অ্যাড্রেসটা নিয়ে ওইখানে বসাবেন, নাহলে কিন্তু আপনারা পেমেন্ট পাবেন না। তো এটা অবশ্যই দেখে রাখবেন যে আপনাদের সব কিছু ঠিকঠাক আছে কিনা। আপনাদের এখানে ইউআইডি এবং ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো, এরপরে আপনাদের যে এক্সচেঞ্জ এটা কেওয়াইসি এবং ভেরিফাই আছে কিনা। তো ভেরিফাই এবং সব কিছু যদি ঠিকঠাক থাকে তারপরে আপনারা নিচে কনফার্মে ক্লিক করে দেবেন। কনফার্মে ক্লিক করে দিলে আপনাদের এরকম ইন্টারফেস শো করবে। এখানে দেখেন কনফার্ম সাকসেসফুল, ক্যাটি উইল ডিপোজিট টু ইউর বাইবিট অ্যাকাউন্ট অটোমেটিকলি বিফোর সেপ্টেম্বর 20, 2024। তো এখানে মূলত এটাই বোঝাইতেছে যে আপনাদের যে ক্যাটি যে টোকেনটা আপনারা এখানে ডিপোজিট করলেন, তো এটা কিন্তু 20 তারিখে যখন তারা লিস্টেড করবে, লিস্টিং হবে কিন্তু 20 তারিখে। তো 20 তারিখের আগেই কিন্তু ক্যাটি টোকেনটা আপনাদের বাইবিট অ্যাকাউন্টের মধ্যে চলে যাবে। তো এটা কিন্তু এখানে এটাই বোঝানো হয়েছে। এরপর নিচে দেখতে পাচ্ছেন ব্যাগে ক্লিক করে দেবেন। ব্যাগে ক্লিক করার পর আপনাদের কিন্তু উপরে টোকেনটা শো করবে। এরপর নিচে দেখেন এখানে লেখা আসবে ক্যাটি উইল বাইবিট, মানে এখানে কিন্তু আপনাদের বাইবিটে ডিপোজিটটা কনফার্ম হয়ে গেছে। তো সমস্ত এক্সচেঞ্জারে কিন্তু এইভাবে আপনারা ডিপোজিট করবেন। আপনারা এক্সচেঞ্জারের মধ্যে প্রবেশ করবেন, যাওয়ার পরে ওইখানে ওয়ালেট আইকনে চলে যাবেন। যাওয়ার পরে ডিপোজিট আইকনে ক্লিক করবেন। ডিপোজিট থেকে আপনারা ক্যাটি যে কয়েন আছে এই টোকেনটা আপনারা সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে ওইখানে সিলেক্ট করে আপনারা টোন ব্লক চেইন সিলেক্ট করবেন। এরপরে অ্যাড্রেস এবং মেমোটা নিয়ে এসে এখানে বসাই দিলে কিন্তু আপনাদের কনফার্ম হয়ে যাবে। তো অবশ্যই কিন্তু এভাবে আপনারা উইথড্রটা দিয়ে রাখবেন। আর পরবর্তীতে এই ক্যাটি টোকেনটা কীভাবে সেল দিবেন সমস্ত প্রসেস নিয়ে কিন্তু ভিডিও দেওয়া হবে। তো অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, গ্রুপেও জয়েন হবেন। তাহলে কিন্তু আপনারা সমস্ত আপডেট কিন্তু পেয়ে যাবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভিডিওটি পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।